যে কোনো সংস্কার, যে কোনো পরিবর্তন এটা জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব না, হওয়া উচিত নয়। যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে যে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। যে বিষয়টা নিয়ে আজকে এখানে আলোচনা, এই বিষয়টা একটি প্রস্তাব এবং এটা এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা অন্যতম আলোচ্য বিষয়। আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের যে যুবপথ আন্দোলন যারা আমরা একসাথে করছিলাম, তারা সবাই মিলে আমরা যে 31 দফা একটা প্রস্তাব করেছি, সেই প্রস্তাবগুলোর মধ্যেও এই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে। এটা কতটা উপযোগী কি উপযোগী নয় সে বিষয়ে এই যে আলোচনার অবতারণা করা হয়েছে এবং এটাকে যে আপনার জনগণের সামনে আনা হয়েছে, এটা আমরা আগে থেকেই চেষ্টা করেছি যেটা নিয়ে কথা হোক, এটা নিয়ে আলোচনা হোক এবং একটা সকলের কাছে একটা গ্রহণযোগ্য অবস্থানে গিয়ে পৌঁছা। তো সবচেয়ে বড় কথা যেটা, প্লিজ ভাই, যে কোনো সংস্কার, যে কোনো পরিবর্তন এটা জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব না, হওয়া উচিত নয়। যে কারণে আমরা বারবার বলে এসেছি যে সবার আগে যেটা দরকার সেটি হচ্ছে যে আমরা যেটা দাবি করেছিলাম এরা যে সরকারকে পদত্যাগ করে ইলেকশন কমিশনকে ভেঙে দিয়ে নতুন করে আবার নির্বাচনের ব্যবস্থা করা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইতিমধ্যেই সরকারের পতন হয়েছে, পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তারা দায়িত্ব নিয়েছেন এই রাষ্ট্রকে আপাতত পরিচালনা করবার এবং নির্বাচনের ব্যবস্থা করবার জন্য। আমি যেটা বিশ্বাস করি, আমার দল যেটা বিশ্বাস করে, সেটা হচ্ছে যে এই ধরনের মেজর প্রবলেমগুলো, অর্থাৎ পরিবর্তনগুলো, মৌলিক যে পরিবর্তন আনা হবে, সেই পরিবর্তনগুলো বা অ্যামেন্ডমেন্ট যেটাই বলি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয় এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়। সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে। এখন নিরপেক্ষ সরকার আছে, আমরা সংসদ ভেঙে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে নতুন করে নিরপেক্ষতার সঙ্গে এবং এই নির্বাচন করার জন্য, একে নিরপেক্ষ করার জন্য, জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, অবাধ করার জন্য, সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্যে যে যেন একটা নির্বাচিত হয়, তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে হবে এবং সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে যে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। এবং সেই জন্য আমরা বারবার করে যে কথাটা বলেছি যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনার সরকার তার দীর্ঘ 15-16 বছর ধরে এই দেশের রাজনীতি এবং অর্থনীতির যে ক্ষতি করেছে সেটা ঘট গভীরে চলে গিয়েছে। ইনফ্যাক্ট এখন নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই, গণতন্ত্র ব্যবস্থা বলতে কিছু নেই।